আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি জুমার দিনে হোক রাতে হোক, মান কানা মুসলিমান, কোন মুসলমান যদি ইয়াউমাল জুমআ, জুমার দিনে হোক, দিন বলতে রাত সহ, অর্থাৎ বৃহস্পতিবার যে রাত চলে গিয়েছে, কারণ আরবিতে রাত আগে আসে না দিন আগে আসে? রাত আগে আসে। আরবিতে কি আসে? রাত আগে আসে। আজকের মাগরিবের আগ পর্যন্ত, গতকালকের মাগরিব থেকে শুরু করে আজকের মাগরিবের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাবকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা কিসের ফজিলত? জুমার দিনের ফজিলত। গুরুত্ব আছে কি নাই? আছে। কত বেশি গুরুত্ব যে কবরের আযাব মাফ হয়ে যাবে। কিন্তু এই দিনটাকে আমরা খুব বেশি অবহেলা করি। এটা তো সেই দিন, ইয়াউমুল জুমআতি মিনহা খুলিকা আদম, এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটা তো সেই দিন, উদখিলাল জান্নাহ, আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাইছেন। ওয়া উখরিজা মিনহা, এটা তো সেই দিন যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই জুমার দিন তো সেই দিন যেই দিনে ইয়াউমুস সাআহ, কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত কি হবে? সংঘটিত হবে। এক ইহুদি এসে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করতেছেন যে, হে আমিরুল মুমিনিন, সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতে যে সময়টা নাজিল হয়েছে, যে দিনটাকে নাজিল হয়েছে, এই দিনটাকে আমরা ঈদের দিন বানাইতাম। কারা বলতেছে? ইহুদি। কাকে প্রশ্ন করতেছে? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত কি? আল্লাহ বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। এই আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াউম আরাফার দিনে নাযিল করেছেন। কোন দিন? আরাফার দিনে নাযিল করেছেন। বিদায় হজের শেষ ভাষণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করে তিনি স্পষ্ট করে দিলেন, বুঝায় দিলেন, পরিপূর্ণ করে দিলেন, আজ এমন একটা দিন যেই দিনে তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। দিনকে পরিপূর্ণ করার দিন। সেই দিনটা কোন দিন ছিল? আরাফার দিন ছিল। সেই দিনটা কোন দিন ছিল? আরাফার দিন ছিল। বছরের সর্বশ্রেষ্ঠতম দিন কোনটা? বলেন? আরাফার দিন। বছরের সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল আরাফা, হজ হলোই হলো আরাফা। কেউ যদি হজ করতে গেল কিন্তু আরাফার দিনে উপস্থিত নাই, আরাফার ময়দানে উপস্থিত নাই, তার হজ হবে? হবে না। আবার কেউ যদি অন্য কোনো আমলে শরীক হতে না পারলো কিন্তু আরাফার দিনে সে উপস্থিত থাকলো, তার হজ হয়ে যাবে। হজের মূল হলো আরাফা, শ্রেষ্ঠতম দিন। এই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করে থাকেন, বছরের অন্য কোন দিন এই পরিমাণ আল্লাহ তাআলা তার বান্দাদেরকে মাফ করেন না। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আরাফার দিনটাকে বছরের সর্বশ্রেষ্ঠ দিন হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। এটা তো সেই দিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি বললেন, ভাই
যেই দিনে এই আয়াতে কারিমাটা নাজিল হয়েছে সেই দিনটা ছিল আরাফার দিন। শুধু তাই নয়, এই আরাফার দিনে এমন একটা দিন পড়েছিল যে দিনটা হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সেই দিনটা কি ছিল? জুমার দিন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের যে দিনটা ছিল আরাফার দিন এবং কি ছিল? জুমার দিন ছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে ভাই, এই দিনটাকে ঈদের দিন বানানোর দরকার নাই। এই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য ঈদ হিসাবে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সপ্তাহের একটা দিন নির্ধারণ করেছিলেন, যে দিনে আমার সকল বান্দারা একত্রিত হবে, আমার কদমে সিজদা দিবে এবং আমার গুণগান নিয়ে আলোচনা হবে। সেই দিনটা আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিন হিসাবে নির্ধারণ করেছিলেন। কিন্তু ইহুদিরা এবং খ্রিস্টানরা কখনো তারা এটাকে গ্রহণ করে নাই। কখনো এটাকে কি করে নাই? গ্রহণ করে নাই। ইহুদিরা শনিবার দিন বানাইছে, আল্লাহ দিয়েছে কোন দিন? জুমার দিন। আর ইহুদিরা বানাইছে কোন দিন? শনিবার দিন। খ্রিস্টানরা বানাইছে রবিবারের দিন। কিন্তু জুমার দিন তারা গ্রহণ করতে চায় না। জুমার দিনকে তারা কি গ্রহণ করতে চায় না। কিন্তু উম্মতে মুহাম্মাদী সর্বশ্রেষ্ঠ একটা বরকত হলো আমরা যারা মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য জুমার দিনটাকে একটি বিশেষ দিন হিসাবে ঘোষণা করেছেন এবং এই জুমার দিনের ফজিলতের ব্যাপারে অসংখ্য অগণিত হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। শুধু তাই নয়, এই দিনটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা স্বতন্ত্র একটি সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দিনটাকে আমাদের খুব বেশি মূল্যায়ন করা দরকার। এই দিনটাকে আমাদের কি খুব বেশি মূল্যায়ন করা দরকার। কিন্তু এই দিনটা আমাদের সামনে থেকে অবহেলার সাথে যায়, ঘুমের মাধ্যমে যায়, বিশ্রামের মাধ্যমে যায়, ছুটির মাধ্যমে যায়, ঘোরাফেরার মাধ্যমে যায়, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটাকে পার করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দিনটাকে আমলের দিন হিসাবে আমার আপনার জিন্দেগির খুবই গুরুত্বপূর্ণ দিন হিসাবে মানার দরকার ছিল, নির্ধারণ করার দরকার ছিল। এটা আমরা মনে করেছি সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু আল্লাহর দরবারে এটা সাপ্তাহিক ছুটির দিন নয়। আল্লাহর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো কোনটা? জুমার দিন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কেউ যদি জুমার দিনে উত্তম রূপে গোসল করে সুগন্ধি লাগিয়ে সুন্দর জামা পরিধান করে জুমার নামাজে যদি অংশগ্রহণ করে, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। জুমাতি ইলাল জুমা, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি কি করো? দুরূদ পড়ো। এই দিনে আমার উপর তোমরা বেশি বেশি দুরূদ পড়ো। এমন একটা সময় আছে, এই দিনের এমন একটা সময় আছে যে সময়টাতে আমল করলে, যে সময়টাতে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কখনো তাকে ফিরাই দেন না। আল্লাহ কখনো তাকে কি করেন না? ফিরাই দেন না। এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন তাহাজ্জুদের সময়, আবার কেউ বলেছেন মাগরিবের আগ মুহূর্ত, এই সময়টা। এই দুটো সময় খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, কারণ জুমার রাতের ফজিলত এটা অনেক গুরুত্বপূর্ণ।
জুমার রাতের আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, জুমার রজনীতে আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দাকে খালি হাতে ফেরত দেন। সুবহানাল্লাহ। আপনার মনের যত চাওয়া আছে, মনের যত আকাঙ্ক্ষা আছে, মনের যত বাসনা আছে, আপনি আল্লাহর কাছে চান। আপনি বিপদে আছেন, আপনি আল্লাহর কাছে চান। আপনি অভাবে আছেন, আপনি আল্লাহর কাছে চান। আপনি অসুস্থতায় আছেন, আপনি আল্লাহর কাছে চান। আমরা তো আসলে আল্লাহর কাছে চাওয়াটাই ভুলে গিয়েছি। আল্লাহর কাছে চাওয়াটাই কি হয়ে গেছে? ভুলে গেছি আমরা। আসলে থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন তার মালফুজাতের মধ্যে, কেউ যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা কি হয়? সন্তুষ্ট হয়। আর কেউ যদি আল্লাহর কাছে না চায় তাহলে আল্লাহ তাআলা বেরাজ হয়, আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য তার কবিতার মধ্যে চমৎকার ভাবে তিনি উল্লেখ করেছেন, हर घड़ी देने के तू तैयार है, हर घड़ी देने के तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, हर तरफ से हो के हम खारो तबाह पड़े अब तेरे दर पर या इलाह, गरचे यार अब हम सरापा है बुरी अब तो लेकिन ना पड़े दर पर तेरे, दिल में है लाखों उम्मीदे जलवागर, हाथ उठाते शर्म आती है मगर, तू गनी है और हम है बेनवा, कौन पूछेगा हमें तेरे सिवा, सदका अपनी इज्जत और इजलाल का, सदका पैगंबर का उनकी आल का, अपनी रहमत हम पे अब मबज़ूल कर, ये मुनाजात और दुआ मकबूल कर। আশরাফ থানভী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে এগুলো বলতেন আর চোখের পানি ফেলাইতেন এবং বলতেন, हर घड़ी देने के तू तैयार है, আল্লাহ তুমি তো সর্বদাই দেওয়ার জন্য প্রস্তুত আছো, কিন্তু আমি আশরাফ আলী তো তোমার কাছে চাওয়ার মতন চাইতে পারি। আমি যদি চাওয়ার মতন চাইতাম তাহলে তুমি দিতা। जो न मांगे उससे तू बेजार है, যে চাইতে জানে না, যে চাইতে পারে না, যে চাইতে বুঝে না, उससे तू बेजार है, আল্লাহ তুমি তো তার উপর অসন্তুষ্ট হয়ে যাবে। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে, দুইবার চাইলে, তিনবার চাইলে বাপ হো, রাগ করবে কি করবে না? করবে। আপনি আপনার নেতার কাছে একবার যাবেন, দুইবার, তিনবার, আর আপনার চেহারার দিকে তাকাবে না। বাপের কাছে যাবেন একবার থেকে 5 বার, বাবা আর তাকাবে না। কিন্তু আল্লাহর কাছে যতবার চাইবেন, যতবার, যত হাজার বার, যত শতবার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাকে দূরে ঠেলে দিবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে আরো কাছে টেনে নিবে। সুবহানাল্লাহ। আরো কাছে টেনে নিবে। जो न मांगे उससे तू बेजार है, আল্লাহ তুমি তো অসন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ চাই যে বান্দা আমার কাছে চায়, আল্লাহ এটা চায়। তো যত বেশি চাইবে আমি আল্লাহ তত বেশি সন্তুষ্ট হব এবং আল্লাহ দিবে। এটা বিশ্বাস রাখতে হবে, ইয়াকিন রাখতে হবে। আমরা তো এই ইয়াকিন পর্যন্ত রাখতে পারি না, আমরা যে আল্লাহ অবশ্যই দিবে এই ইয়াকিনটা আমরা রাখতে পারি না। কেউ যদি এই ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ তাআলা তাকে খালি হাতে ফেরত দিবে না, ফেরত দিবে না। অন্তর থেকে বিশ্বাসের সাথে আল্লাহর কাছে চাওয়া।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কে আছো আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, কে আছো অনেক বড় গুনাহগার পাপী, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ হয়ে গিয়েছে। জুমার রজনীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে পড়ে, আসমানে এসে আল্লাহ তাআলা নিজেই ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, কে আছো পাপী গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, তোমার মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহর মাফ করতে তোমার দেরি হবে না। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, কে আছো অভাবে আছো, রিজিক নাই, অভাবগ্রস্ত, ঋণগ্রস্ত, কে আছো অসুস্থ, হসপিটালে দৌড়াচ্ছ, রিজিকের অভাবে সারাদিন কষ্ট করতেছো, মাথার ঘাম পায়ে ফেলতেছো, তুমি রিজিক আমার কাছে চাও না। রিজিকের মালিক কে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন যে রিজিকের মালিক আমি আল্লাহ। পৃথিবীর সমস্ত মানব জাতি, জিন জাতি, যত মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার নির্ধারিত রিজিক দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি কয় দানা খাবেন এটা আল্লাহর দপ্তরে লেখা আছে কি নাই? কয় দানা ভাত খাবেন, কতটুকু তরকারি খাবেন, কতটুকু দুনিয়াতে থাকতে পারবেন, কয় সেকেন্ড পর্যন্ত থাকতে পারবেন, কয় মিনিট পর্যন্ত থাকতে পারবেন, কয় দিন পর্যন্ত থাকতে পারবেন, আল্লাহর দরবারে লেখা আছে কি নাই? ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই স্পষ্ট ভাবে লেখা আছে। এক দানা আমি আপনি বেশি খাইতে পারবো? এক মিনিট সময় বেশি থাকতে পারবো? এক সেকেন্ড বেশি সময় থাকা যাবে না। এক সেকেন্ড বেশি সময় থাকা যাবে না। কিন্তু নির্ধারিত রিজিক, আল্লাহ এই রিজিক আমাদেরকে খাওয়াই তারপরে দিবেন। এমন হবে না যে এক দানা বাকি আছে আপনি চলে গেলেন, এমন হবে? এমনটাও হবে না। তো রিজিক তো নির্ধারিত, যে আল্লাহ রিজিক দাতা, যিনি রাজ্জাক, যিনি সকলের রিজিক বন্টন করেছেন, সকলের রিজিক দিচ্ছেন, আল্লাহ নিজেই বলতেছে, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা, বান্দা তুমি রিজিকের অভাবে দৌড়াদৌড়ি করতেছো, এদিক সেদিক ঘোরাফেরা করতেছো, তুমি চাও আমার কাছে, আমি আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতে থাকেন। এই জন্য জুমার রাত এটা অনেক গুরুত্বপূর্ণ একটি রাত। জুমার রজনী এটা অনেক গুরুত্বপূর্ণ একটা রজনী। এই রজনী প্রথম আমল হলো তাহাজ্জুদ পড়া, ঈশার নামাজ জামাতের সাথে আদায় করা, এরপর তাহাজ্জুদের নামাজ পড়া, ফজরের নামাজ পড়া, জামাতের সাথে পড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করা, দিনের আমলগুলো করা, এবং সকাল থেকেই জুমার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করা, সকাল থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করা, উত্তম রূপে ওযু গোসল করে, সুগন্ধি লাগিয়ে, সুরমা লাগিয়ে, এরপরে আল্লাহর মসজিদের দিকে অগ্রসর হওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله
ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, যখন হে ঈমানদারগণ, যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, আহ্বান করা হবে। এখানে ডাকার দ্বারা উদ্দেশ্য কি? আযান। ডাকার দ্বারা উদ্দেশ্য কি? আযান। আযানের মাধ্যমে ডাকা হয় কি হয় না? আযানের মাধ্যমে বলা হয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কথা ঠিক কি না? আযান ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ, বিশেষ করে জুমার দিন, জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত অগ্রসর হও। সাই, আল্লাহ তাআলা বলেছেন কি? দ্রুত অগ্রসর হও। ইলা যিকরিল্লাহ, আল্লাহ পাকের স্মরণে, অর্থাৎ জুমাতে। এখানে জিকির শব্দ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ফাসআউ ইলা যিকরিল্লাহ, জিকিরের অনেক অর্থ দেই। জিকিরে কি? অনেক অর্থ দেই। জিকির মানে আপনি মসজিদে বসে আছেন, এটাও একটা জিকির। আপনি নামাজ পড়তেছেন, এটাও একটা জিকির। অর্থাৎ এক কথায়, যার মাধ্যমে আল্লাহর স্মরণ হয় সেটাই জিকির। সেটাই কি? জিকির। আপনি দাঁড়িয়ে আছেন, আল্লাহ আল্লাহ করতেছেন, জিকির করতেছেন, সেটাও জিকির। আপনি দোয়া করে ঘুমিয়েছেন, ওই ঘুমানোটা জিকির। আপনি দোয়া পড়ে বাথরুমে গিয়েছেন, দোয়া পড়ে বাথরুম থেকে বের হয়েছেন, বাথরুমের সময় যতটুকু ছিলেন, এটাও জিকির। এটাও কি? জিকির। দোয়া পড়ে আপনি খাবার শুরু করলেন, দোয়া শেষ করে, দোয়া পড়ে খাবার শেষ করলেন, খাবারের মধ্যে যতটুকু সময় গিয়েছে, এই সময়টাও জিকির। এই সময়টাও কি? জিকির। জিকির এটা অনেক আম একটি শব্দ, ব্যাপক একটি শব্দ। অর্থাৎ আল্লাহর স্মরণে যত বিষয় হয়, যা কিছু আপনি শুরু করেন, সেটা জিকিরের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আপনি ব্যবসা করতেছেন আল্লাহর স্মরণে, ব্যবসা শেষ করলেন আল্লাহর স্মরণে, ব্যবসাটাও কি হয়ে যাবে? কথা বলেন, কি হবে? জিকির হয়ে যাবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ বলেন, বান্দা যখন আযান হয়ে যায়, তখন আর দেরি করো না, দ্রুত আল্লাহর স্মরণে চলে যাও। অর্থাৎ এখানে জুমার নামাজের জন্য সরাসরি আল্লাহ বলতে পারতেন, কিন্তু স্বয়ং জুমার নামাজের আগে একটা জিকির আছে, যার নাম কি? যার নাম কি? খুতবা। যার নাম কি? খুতবা। খুতবা এটা জিকির। খুতবা এটা কি? জিকির। কারণ খুতবার মধ্যে আল্লাহ তাআলা 2 রাকাত রেখেছেন। জোহরের কয় রাকাত নামাজ? জোহরের কয় রাকাত? 4 রাকাত নামাজ। 4 রাকাতের 2 রাকাত কিসের মধ্যে? খুতবার মধ্যে। এইজন্য খুতবার সময় কথা বলা কি? নিষেধ। তারপরে তো আমরা কথা বলি। খুতবার সময় কি? কথা বলা নিষেধ, তারপরে আমরা কথা বলি। খুতবা মনোযোগ সহকারে শোনা, কারণ খুতবা এটা নামাজের কায়েম মাকাম। কিসের কায়েম মাকাম? নামাজের কায়েম মাকাম। আর বাকি 2 রাকাত তো জুমার নামাজ। আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই', যখন আযান হয়ে যায়, তখন তোমরা তোমাদের ব্যবসা বাণিজ্য সব ছেড়ে দাও, সব পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তুমি ব্যবসাকে ছেড়ে দিতে পারো, তাহলে তোমার এই ব্যবসার বরকত কে দিবে? আল্লাহ তাআলা দিবেন। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ব্যবসা ছেড়ে দিয়ে নামাজের দিকে আসে, আল্লাহ তাআলা তার ব্যবসার মধ্যে 70 গুণ বেশি বরকত দান করে। সুবহানাল্লাহ। আমরা মনে করি কি? আমরা মনে করি ব্যবসা করলে হয়তো লাভ।
আমরা মনে করি কি ব্যবসা করলে লাভ। আমরা আমাদের যারা ব্যবসা করে, ব্যবসায়ী যারা শ্রমিক আছে, তাদেরকে নামাজে আসতে দেই না, তাদেরকে দোকানে রেখে দিয়ে মালিক নামাজে আসে। আপনি দোকান অফ রাখেন, আপনি আপনার শ্রমিক সবাইকে বলেন নামাজ পড়তে হবে। ব্যবসায় বরকত দিবেন কে? আল্লাহ তাআলা বরকত দিবেন। আমরা মনের মধ্যে এটা ধারণা রাখি। নামাজের সময় হয়ে গেছে, একটা কাস্টমার আসছে, মনে করি যে কাস্টমার তো কোটি কোটি টাকার মাল নিয়ে নিবে। আপনি কাস্টমারকে বলেন নামাজ আগে না ব্যবসা আগে? নামাজ আগে না ব্যবসা আগে? আপনি বলেন বরকত দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, এটা অন্তরে রাখেন। এই জন্য ব্যবসায়ী যারা মালিক আছেন, আমি অনুরোধ রাখবো, রিকোয়েস্ট করবো যে আপনারা আপনাদের শ্রমিকদেরকে সকলকে, আপনি আপনার প্রতিষ্ঠানের যেহেতু মালিক, সেই হিসাবে এটা আপনি অভিভাবক, আপনি জিম্মাদারি। কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে, কেন তুমি তোমার শ্রমিককে তুমি নামাজ পড়তে দিলা না? আপনি আইন জারি করেন, তাদের সবাইকে বলবেন নামাজের টাইমে অবশ্যই যেন নামাজে আসে। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ, এটা আপনার নাজাতের উসিলা হতে পারে, এটাই আপনার নাজাতের উসিলা হতে পারে। আপনার মাধ্যমে 2-4 জন 5 জন আপনার শ্রমিক তারা নামাজ পড়তেছে, এর থেকে বড় সৌভাগ্যের বিষয় কি হতে পারে? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা জুমার দিন বিশেষ করে আল্লাহ তাআলা বলেছেন ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এরপর আল্লাহ কি বলে দেখেন, আল্লাহ বলতেছেন কি, আল্লাহু আকবার, বান্দা আমি তোমাকে শুধু নামাজের জন্য বলি নাই, শুধু নামাজ পড়তে হবে, আমার জিকির আজকার করতে হবে না। ফাইদা কুদিয়াতিস সালাহ, যখন তোমার নামাজ শেষ হয়ে যাবে, পরিপূর্ণ হয়ে যাবে, আল্লাহ নিজে বলতেছে যখন তোমার নামাজ শেষ, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল্লাহ, ফান্তাশিরু ফিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, যার যে ব্যবসা আছে সেই ব্যবসা শুরু করো, যে যে চাকরি করো সেই চাকরি শুরু করো, জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো। ফান্তাশিরু ফিল্লাহ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি যদি নামাজ শেষ করে তোমার বিজনেস, তোমার ব্যবসা বাণিজ্য, তোমার চাকরি, তোমার অর্থনৈতিক ব্যবস্থাপনার মধ্যে যদি তুমি শুরু করে দাও, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই ব্যবসার মধ্যে, তোমার ওই রিজিকের মধ্যে বরকত দিবেন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। এই নামাজ, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে স্মরণ করো। আবার ব্যবসার কথা বলে আল্লাহ ভুলে যান নাই, ব্যবসায়ী করো, ব্যবসায়ী করো না, তুমি ব্যবসা করো, রিজিক অন্বেষণ করো, কিন্তু বান্দা আমাকে ভুলে যেও না, আমাকে তুমি কি ভুলে যেও না। ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে স্মরণ করো, ব্যবসাও করো, সফলতা দিবেন কে? আল্লাহ দিবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, জুমার দিনের ফজিলত শেষ করতে পারি নাই। আসরের পরে অনেক গুরুত্বপূর্ণ আমল আছে। আসরের পরে আমল হলো, কেউ যদি স্থানে বসে 80 বার এই দুরূদ শরীফ পড়তে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি আসরের নামাজের স্থানে বসে 80 বার দুরূদ পড়তে পারে, আমি আল্লাহ নিজে বলতেছেন, আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহ maaf করে দিবে। কত বছরের গুনাহ? 80 বছর। কেউ যদি মাগরিবের আগে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সেই দোয়া খালিয়াতে ফিরায় দেন না, বান্দা যা দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যায়। কিন্তু ওই সময়টাতে আমরা মসজিদে থাকি না, কথা বলেন ঠিক কি না? ওই সময় আমরা মসজিদে থাকি না, মসজিদে আযান হয়ে যায়, এরপর আমরা মসজিদে ঢুকি। এটা তো অন্য কোনো দিনে নয়, কিন্তু জুমার দিনে। পারবো তো ইনশাআল্লাহ? আরেকটি বিশেষ ঘোষণা, সেটা হলো জুমার দিনের জুমার নামাজ আদায় করার জন্য আমাদের মসজিদ কমিটি খুবই সুন্দর একটা মহিলাদের জন্য ব্যবস্থাপনা করেছেন। 4 তলায় আমরা আমাদের মা বোনদেরকে জুমার নামাজ আদায় করার জন্য, এই জুমার আলোচনাগুলো আমাদের মা বোনদেরও শোনা উচিত। শোনা উচিত কি উচিত নয়?
মা বোনদের আমল করা উচিত। কারণ এক বিজ্ঞানী বলেছিলেন যে তুমি আমাকে একটা উত্তম পবিত্র একটা নারী উপহার দিবে, মা উপহার দিবে, আমি তোমাকে একটা পবিত্র একটা জাতি উপহার দিব। সুবহানাল্লাহ। মায়েদের মাধ্যমে সমাজের অনেক পরিবর্তন হয়, ঘরের অনেক পরিবর্তন হয়। একটা পুরুষকে পরিবর্তন করতে পারে একটা নারী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদের আমলগুলো করা উচিত এবং শোনা উচিত। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটি খুবই সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন। চারতলায় মা বোনদের জন্য এক সাইডে যে সামনের যে সিঁড়ি আছে, সামনে না পিছনের যে সিঁড়িটা আছে, পিছনের যে সিঁড়িটা আছে ওই সিঁড়ি দিয়ে চারতলায় একদম সরাসরি চারতলায়, ওখানে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ব্যবস্থাপনা। আগামী জুমা থেকে ইনশাআল্লাহ পড়তে পারবে। তো আপনারা আপনাদের ঘরে ইনশাআল্লাহ দাওয়াতটা পৌঁছায় দিবেন এবং আপনারা আপনাদের মা বোনদেরকে এনে এখানে জুমার সুন্দর ব্যবস্থাপনা এখানে অংশগ্রহণ করাইতে পারবেন। এবং এইখানে চারতলায় সিঁড়িতে টাইলস চলতেছে, যাতে করে আমার মা বোনদের উঠতে কষ্ট না হয়। রঙের কাজ চলতেছে, টাইলসের কাজ চলতেছে।